হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমি এই রেসিপিটা আজকেই ফার্স্ট বানিয়েছি, আর এই রেসিপিটা বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি সয়াবিন রান্না করব। প্রথমে আলু আমি কিউব করে কেটে আলুগুলা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন যে গরম পানি দিয়ে ধুয়ে রাখা এই সয়াবিনগুলো আমি ভেজে নেব। আর যেহেতু আমি আজকে এই সয়াবিন প্রথম রান্না করতেছি, তাই আমার এক্সপিরিয়েন্স একটু কম। আমি তেমন ভালো রান্না করতে মনে হয় পারবো না, তারপরেও নিয়ে নিলাম। তো এখানে সয়াবিনটা ভেজে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন এখানে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর শুকনো মরিচটা একটু ভেজে তারপর এখানে কিছু কালো জিরা দিয়ে দেব। আর কালো জিরা দিয়ে এই সয়াবিন রান্না করতে আমার কাছে অনেক ভালোই লাগে। আসলে আমি এক জায়গায় খেয়েছি, এরপর থেকে আমি চিন্তা করতেছিলাম যে আমি সয়াবিন রান্না করব। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, আর পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। তো পেঁয়াজটা লাল হয়ে গেলে এখানে আস্ত গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, আর তেজপাতাও দিয়ে দেব। তো এখানে আমি আদা বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব রসুন বাটা। তারপর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ মরিচ গুঁড়া। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। মশলাটা কষিয়ে আমি নিয়ে নেব। মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম, মশলা থেকে তেল ছেড়ে উঠলে আমি এখানে বাকিগুলা দিয়ে দেব। আর লবণটা এখন দিয়ে দিলাম। প্রথমে লবণ দিতে মনে ছিল না, যেহেতু আমি প্রথম রান্না করতেছি। আমি প্রথমেই বলছি যে সয়াবিনটা আমি কখনো রান্না করি নাই, তাই একটু সমস্যাই হয়েছে। তো এখানে আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা সয়াবিনগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে 5 মিনিট কষিয়ে নেব। যখন এই মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি এইখানে ঝোলের জন্য পানি ব্যবহার করব। তো দেখেন একদম কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখানে ভাজা ভাজা করে নিয়েছি যেন মশলার গন্ধটা না থাকে। আর যেহেতু আমি প্রথমবার সয়াবিন রান্না করতেছি, তাই আমার এক্সপিরিয়েন্সটা একটু কম। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর যেহেতু আলু দিয়ে রান্না করতেছি, এই জন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। এখন আমি ঢেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পর আমার সয়াবিন রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, আর সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো। আর জিরার গুঁড়োটা মিশিয়ে নেব আমি নেড়ে চেড়ে ভালোভাবে। তো আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রান্নার রেসিপির ফাইনাল লুক এটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।